ফ্রেন্ডস, আমি আজ অ্যামাজন থেকে সোলার প্লেট পারচেস করেছি। দেখতে পাচ্ছ RST মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল। এটা এসছে গুরগাঁও থেকে, আর এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মাল। এটা RST মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল। তো এটা একটা অ্যামাজনের স্টিকার। এটা কি আছে? ওয়েটটা লেখা আছে। ওয়েট লেখা আছে 6 কিলো 440 গ্রাম, 21/2009। এমনি আর এর যে প্রাইস লিস্টটা এটা কিছুই দেওয়া নেই। যাই হোক, দেখতে পাচ্ছি যে খুব ভালো করে বক্স করা নেই। এখানে আবার ছিঁড়ে গেছে খানিকটা, আর প্লেটটাও বেরিয়ে আসছে। যাই হোক, এবার খুলে দেখা যাক ভেতরে সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু এটা মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল, যদি রোদ যদি কমও থাকে সেক্ষেত্রেও চার্জ হয় এটাতে। খুবই সুন্দর। কোন জায়গায় কোনো প্রবলেম তো নেই আপাতত। কোনো চলো, কোনো জায়গায় কোনো প্রবলেম, উপরে কোনো স্ক্র্যাচ আছে কি? স্ক্র্যাচ আপাতত দেখতে পাচ্ছি না, সব ঠিকঠাকই আছে। না, উপরে কোনো স্ক্র্যাচ নেই। এগুলো আঠা, উপরটা একদম ওকে। এবার আমি নিচের দিকে একটা জাংশন বক্স লাগানো আছে দেখছি। জাংশন বক্সে কিছু কি লেখা আছে? আচ্ছা, এটা হলো, এটা জাংশন বক্সটা খুলে দেখতে হবে। জাংশন বক্সে কি লেখা আছে? এটা 1000 ভোল্ট IP68 DC IP68। অর্থাৎ এখানে ওয়াটার প্রোটেকশন করা আছে। এখানে সেগুলো IP68 হয়, যেগুলো ওয়াটার প্রোটেকশন করা থাকে। IP68, 67 যেগুলো থাকে সেগুলো কিন্তু ওয়াটারপ্রুফ নয়। এটা যেহেতু IP68, এটা কিন্তু ওয়াটারপ্রুফ পুরোপুরি। আচ্ছা, এই জন্য দেখে নিই এগুলো কোনো স্ক্র্যাচ বা আছে কিনা, কোনো অসুবিধা নেই না। এটা অ্যালুমিনিয়াম ফ্রেম। অ্যালুমিনিয়াম ফ্রেম, এটা ঠিকই আছে। ওই যেগুলো দেখেছিলাম অ্যামাজনে ঠিক তেমনই এসছে। কোম্পানি RST সোলার পাওয়ার, সেটাও ঠিক আছে। মেক ইন ইন্ডিয়া দেওয়া আছে এখানে, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। এবার আমি জাংশন বক্স যেটা আছে সেটাই খুলবো। এবার জাংশন বক্সটা ওপেন করছি। খুব ভালো একটা দেখা যাচ্ছে না, ঠিকই আছে। দেখা যাক কী আছে ভেতরে। এর মধ্যে দুখানা ডায়োড আছে, 6 অ্যাম্পিয়ার করে, 12 অ্যাম্পিয়ারের দুটো ডায়োড আছে। ওয়াটার সিল দেওয়া আছে। আর এখানে ওয়াটার সিল দেওয়া আছে, যেহেতু জল যাতে না ঢুকতে পারে এই বক্সের মধ্যে, যেহেতু ঢুকলে সমস্যা হবে সেই কারণে। ঠিক আছে, এবারে ভোল্টেজটা চেক করে নেওয়ার পালা। এবার ভোল্টেজটা চেক করব। খুব একটা রোদ নেই, তবু দেখছি ভোল্টেজ পার সঠিক হয় কি না। আচ্ছা, ভোল্টেজটা মেপে দেখে নেওয়া যাক। ওর থেকে যে ভোল্টেজটা বার হচ্ছে 19.57, 19.5 ভোল্টেজ বার হচ্ছে, যেটা লেখা ছিল ঠিকই আছে। অ্যাম্পিয়ারটা এবার শুধু মাপতে হবে। এখন খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো সোলার প্লেটটা আমি রোদে দিয়েছি। এখন এই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা সঠিকভাবে মেজারিং করব। আমি এই তার কানেকশান করেছি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মাপার জন্যে। আপাতত এই তার ব্যবহার করেছি, কিন্তু এই তারের থেকেও আরও মোটা তার ইউজ করা উচিত। এই প্লাগ পয়েন্ট এদিকটা মাইনাস এসছে আর এদিকটা প্লাস। আমি তার জন্য একটা DC টু DC বোর্ড তৈরি করেছি। যে বোর্ডে আছে একটা NTC লাগানো আছে, ডায়োড আছে প্যারালাল করা, আর একটা ড্রাম কয়েল, দুটো ক্যাপাসিটার লাগানো আছে।
এখানে ইনপুট দেওয়া হবে, এখানে ফিউজ করা আছে, এই থেকে আউটপুট। আমি এখন এটা কি মেজার করব, এদিকটা মাইনাস, এদিকটা ইন লেখা আছে, ইনপুট করে দিলাম। আমি ভোল্টমিটার নিয়েছি, ভোল্টমিটারে এবার আমি মেজার করব ভোল্টেজটা, এদিকটা একটা ধরতে হবে। উপরে এখন ভোল্টেজ আছে 20.7 ভোল্টেজ আছে। এবারে অ্যাম্পিয়ারটা চেক করব আমি। অ্যাম্পিয়ারটা চেক করার জন্য আমাকে 10 অ্যাম্পিয়ারের সিলেক্ট হবে দিতে হবে। এবারে আমি নেগেটিভে ধরলাম। এখানে অ্যাম্পিয়ার কতটা আছে দেখলেই মানে মাপার সময়ে বোঝা যাবে, কারণ এতটাই ফ্ল্যাশিং হবে যে অকল্পনীয় ব্যাপার। এখানে পজিটিভ, ওখানে এক ঝলক দেখে নিতে হবে, বেশিক্ষণ রাখা উচিত না। এখন 2.80 আছে, তার কারণ এখন রোদ কম আছে, রোদ সম্পূর্ণ হলে তখন আরও বেশি বাড়াবো। আকাশে সাদা মেঘ আছে, মেঘটা সরে গেলে আশা করি অ্যাম্পিয়ারটা প্রায় 4-এর কাছাকাছি যাবে। এখন সেই অপেক্ষায় রইলাম। এবার অ্যাম্পিয়ারটা মাপা যাক। ফুল রোদ্র এসছে, এবার আমি মাপছি এক ঝলক। এটা বেশি 3.90। আবার দেখাচ্ছি আওয়াজ হচ্ছে কীরকম, 3.90। আর এখানে এনটিসিটা গড়া। আমার এই প্লেট সম্পর্কে একটাই কথা বলার ছিল, যেটা হলো এটা লাইভ অ্যাম্পিয়ার দেখিয়ে দিলাম। RST সোলার প্যানেলের মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ এই ইন্ডিয়ায় তৈরি হচ্ছে। তো এটা বলা ছিল যে এই 75 ওয়াট সোলার প্লেট থেকে এত অ্যাম্পিয়ার মানে অসম্ভবই ব্যাপার একটা। আর এটা হচ্ছে এটা আর একটা দিক, যেটা হচ্ছে ভালো দিক, যেটা মনে রাখতে হবে, যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে প্লেটটা। আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, এটা খেয়াল রাখতে হবে। এটা করলে আর সঠিক পরিমাণ তার ইউজ করলে হেভি অ্যাম্পিয়ার তাহলে এখান থেকে পাওয়া যায়। এই প্লেটটা সত্যিই ভালো, আশা করি তোমরা এই প্লেটটা কিনতে পারো। এবং দামও তার জন্য সস্তা আছে। আর আমি 75 ওয়াট অর্থাৎ 75 ওয়াট কিনেছি এই কারণেই, কারণ অন্য অন্য কোম্পানি সেটা দিচ্ছে 105 ওয়াট অথবা 100 ওয়াট এরকম প্লেট আছে, আর 75 ওয়াটের প্লেট নেই কোনো কোম্পানি। শুধু এই কোম্পানিটা পেলাম বলে আমি নিলাম, এবং এটা সস্তাও পেয়েছি এবং গুড। থ্যাংক ইউ।